তিন বছরের শিশু সন্তানকে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা দেন এক গৃহবধূ। ভুলে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় নেমে গেলে পথ হারিয়ে ফেলেন সে। পরে রাত 11টার দিকে স্থানীয় অটোচালক কাজল ভালুকা পৌঁছে দেওয়ার কথা বলে গাঙ্গাইল ইউনিয়নের হাওরের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন তাকে। এ সময় কাজলের সাথে আরও কয়েকজন পালাক্রমে গৃহবধূকে ধর্ষণের পর ফেলে রেখে যায় পার্শ্ববর্তী গ্রামে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভোরে পার্শ্ববর্তী গ্রামের মতিউর রহমানের বাড়িতে অসুস্থ অবস্থায় আশ্রয় নেয় সেই গৃহবধূ। কয়েকদিন পর সুস্থ হলে স্থানীয়দের কাছে ধর্ষণের বিষয়টি খুলে বললে পুলিশ গিয়ে শনিবার উদ্ধার করে গৃহবধূ ও তার শিশু সন্তানকে। প্রথমে ঢাকা ছিলাম, আমার দেওয়াস ওরা রাস্তা থেকে আনার পরে আমার ফোনে যোগাযোগ করছে আমার লগে। যখন ফোনে যোগাযোগ করছে তখন আমি বললাম যে মেয়েটা কি সুস্থ না অসুস্থ। তখন বলছে যে মেয়েটা তো অসুস্থ। দুন অসুস্থ তাহে তাহলে মা বোন তো সবারই আছে। আমার দুন আজকে একটা বন্যে যখন এরকম হয়, আজকে আমি আমার জায়গা অন্য এক বাইরে দুন পাই, তাহলে তো যে কোনো আশ্রয় দিতে বাধ্য করবো। আগে আমরা বাড়িতে আইসি আবার পরে তো মনে করেন মায়ের নিয়ে যে সবাই ইয়া করতেছে। কিন্তু এটা আপনাদের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই, এটা আপনারা বিচার করেন, আমরা যাওয়া হইব। এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানায় স্থানীয় বখাটে কাজল সহ অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। পরে ধর্ষণের শিকার গৃহবধূর মেডিকেলের জন্য পাঠানো হয় হাসপাতালে। জবানবন্দিও দেন আদালতে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত কাজল ও তার সহযোগীরা। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের যে মামলা হয়েছে, নিয়মিত মামলা, এই মামলার কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রম করার জন্য আমরা তাকে ময়মনসিংহ প্রেরণ করেছি। একজন আসামি যে শনাক্ত ছিল, ওই আসামিটা আমরা গত রাতে অভিযান করেছি, কিন্তু ওই আসামিটা যেদিন থেকে প্রকাশ পেল যে তার নামটা প্রকাশ্যে চলে আসছে, সেদিন থেকে সে এলাকায় আর নাই। এমনিতেও সে এলাকায় থাকে না, চিটাগাং থাকে, ঢাকায় থাকে, মানে বিভিন্ন জায়গায় সে থাকে। তো এখন সে এলাকায় নাই, তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং তার যে সঙ্গী আরও যারা আসামি আছে তাদেরকেও আমরা শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। শীঘ্রই আশা করি তাদেরকে শনাক্ত করতে এবং গ্রেফতার করতে সক্ষম হব। সংঘবদ্ধ ধর্ষণের পর থেকে অনেকটাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগী গৃহবধূ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।